রাষ্ট্র কাঠামোকে বদলে দিয়ে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। সেই রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে মূল কথা, রাজনৈতিক দলের ক্ষমতার পাশাপাশি পার্লামেন্টের উচ্চকক্ষে শ্রেণী পেশা, আপনার মতো সাংবাদিক, বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, কামার কুমার তেলে জাজি, যে মানুষগুলো রাজনৈতিক দলের অংশীদার নয়, রাজনৈতিক দলের হাতিয়ার নয়, সেই মানুষগুলোকে ক্ষমতার অংশীদারিত্ব করতে চাই। এর মধ্য দিয়ে পার্লামেন্টের উচ্চকক্ষে রাজনৈতিক, নিম্নকক্ষে রাজনৈতিক দল এবং উচ্চকক্ষে অদলীয় ভিত্তিতে শ্রেণী পেশার মানুষেরা প্রতিনিধিত্ব করবে। ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, লুটেরা তৈরি হবে না, চোর তৈরি হবে না, যাহা ইচ্ছা তাহা করবার সুযোগ থাকবে না। পিআর পদ্ধতি যেটি কথা বলছেন, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র বদলে দেওয়ার জন্য আজকের এই আলোচনাটি প্রাসঙ্গিকভাবে আসছে। পিআর পদ্ধতি পৃথিবীর বহু দেশে আছে, বহু দেশে সফল হয়েছে, বহু দেশে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা আজকে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে প্রচলিত বিদ্যমান যে গণতান্ত্রিক কাঠামো সেটি 54 বছরে দাঁড়াতে পারে নাই, সেটি টেকসই হয়নি। পার্লামেন্টের নিম্নকক্ষের যে নির্বাচন প্রক্রিয়া সেটিকে আমরা যথাযথভাবে, মানসম্মতভাবে, অংশগ্রহণমূলকভাবে আমরা করতে পারিনি। সেই জন্য এবং একই সাথে পিআর পদ্ধতিতে যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের কথা বলা হচ্ছে, সেই প্রতিনিধিত্বে সারা বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, যে চর্চা, তাতে করে এখন পর্যন্ত সেটি এখনও জনগণের কাছে পৌঁছাতে পারে নাই। এটি ভবিষ্যতের ভাবনার জন্য রাখা যেতে পারে। এই আলোচনাটা প্রাসঙ্গিক হয়েছে, গণতন্ত্রের জন্য এটি একটি পথ। কিন্তু এই মুহূর্তে আমরা মনে করছি পার্লামেন্টের নিম্নকক্ষে প্রচলিত পদ্ধতিতে যেই নির্বাচন হওয়ার কথা সেটি হবে। আমরা দাবি করতে চাই পার্লামেন্টের উচ্চকক্ষে যে রাজনৈতিক দলগুলো পার্লামেন্টের নিম্নকক্ষে প্রতিনিধিত্ব পাবে না, তারা ভোট করলো, 50টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তারা ভোট করলো কিন্তু একটি সিটও পেল না। সেই রাজনৈতিক দলগুলো সকলের ভোটকে মিলিয়ে যদি 5% ভোট হয়, সেই ভোটের ভিত্তিতে পার্লামেন্টের উচ্চকক্ষে যে আসন আছে তার একটি অংশ ওই রাজনৈতিক দলগুলো যারা নিম্নকক্ষে প্রতিনিধিত্ব করতে পারে নাই তাদের আসন নিশ্চিত করা যাবে। তার মধ্য দিয়ে প্রত্যেকটি ক্রিয়াশীল রাজনৈতিক দলের আসন নিশ্চিত করা যাবে। বুঝতে পারলাম কিনা? আপনারা কি এটা সরকারের আলোচনা টেবিলে আনছেন? আমরা টেবিলে পরিষ্কারভাবে এনেছি। আমরা ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে বলেছি, আমরা বলেছি যে প্রচলিত যে ব্যবস্থার প্রলেপ দেওয়া হচ্ছে, যে সংস্কার করছে বিদ্যমান রাজনৈতিক কাঠামোর এক ধরনের প্রলেপ। আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি অংশীদারিত্বমূলক রাষ্ট্র কাঠামো তৈরি না হলে এই প্রলেপ দিয়ে জনগণের কাঙ্ক্ষিত মুক্তি হবে না। সেই লড়াইটা আমরা চালু রাখবো। কিন্তু যেটুকু অগ্রগতি আজকের সংস্কার কমিশনের মাধ্যমে যেটুকু ঐক্যমত্য তৈরি হচ্ছে, আমরা এটিকে এক ধরনের মেরামত হিসাবে দেখছি। এটি এক ধরনের অগ্রগতি, সেটিকে আমরা ধারণ করি। ভবিষ্যতে টেকসই অংশীদারিত্বমূলক সমাজ তৈরি করবার জন্য যে গণতান্ত্রিক ব্যবস্থা দরকার, সেটিকে আমরা অংশীদারিত্বের গণতন্ত্র বলছি, সেই লড়াইটা আমরা জারি রাখবো। ওকে, থ্যাংক ইউ।